হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেগুলোর আয়তন অনেক ছোট হয়ে থাকে, কিন্তু তার জনসংখ্যা ও প্রাকৃতিক সৌন্দর্য কখনোই ছোট নয়। পৃথিবীতে এমন অনেক দেশ আছে সেখানে ছেলেরা একবার গেলে আর ফিরে আসতে চায় না। আপনার প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি কখনোই ফিরে আসতে পারবেন না। আর ঠিক এমনই একটি দেশ হচ্ছে মাল্টা, যা ইউরোপের ছোট্ট একটি দেশ। হ্যাঁ বন্ধুরা, আজকে মাল্টা দেশ সম্পর্কে অনেক তথ্য জানবো যা এর আগে আপনি কখনোই শোনেননি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে মাল্টা দেশের ভিডিওটি শুরু করা যাক। মাল্টা দেশ। এই দেশটির আয়তন প্রায় ঢাকা সিটির সমান। জনসংখ্যা কম হলেও এই দেশের মাথাপিছু প্রায় বাৎসরিক আয় আমাদের দেশের চেয়েও অনেক বেশি। কিন্তু এই দেশের পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে। তা সত্ত্বেও এই দেশের পুরুষেরা একাধিক বিয়ে করতে পারে না, তাই অতিরিক্ত নারীদের জন্য দেখা দিয়েছে স্বামীর সংকট। গভীর সমুদ্র মাঝে তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত ইউরোপের এই দেশটির নাম মাল্টা, যার আয়তন মাত্র 316 স্কয়ার মিটার। এই দেশের অফিসিয়ালি নাম হচ্ছে রিপাবলিক অফ মাল্টা। মাল্টা দেশের আয়তন এতটাই ছোট যে এই দেশটির এরিয়া টোটাল প্রায় ঢাকা সিটির সমান। ছোট্ট এই দেশটির অর্থনৈতিক অবস্থা আমাদের তুলনায় অনেক ভালো। এই দেশটির আয়তন ছোট হলেও এই দেশের উন্নত জীবনযাপনের জন্য সমস্ত ব্যবস্থা বিদ্যমান রয়েছে। মাল্টা দেশের জনসংখ্যা প্রায় 4,75,000, যার মধ্যে 2 লাখ পুরুষ আর 2,75,000 নারী রয়েছে। বন্ধুরা, মজার বিষয়, এই দেশটির নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না। তার মানে একজন পুরুষ তার স্ত্রীকে কখনোই ছেড়ে যেতে পারবে না। তাই অতিরিক্ত পরিমাণ নারীর সংখ্যার জন্য দেখা দিচ্ছে পুরুষ সংকট। আর যে কারণে এই দেশটির নারীরা এরকম বাধ্য হয়ে ভিনদেশী পুরুষকে বিয়ে করতে হয়। মাল্টা দেশের নারীরা খুবই সুন্দরী হয়। এদের শারীরিক গঠন এবং আকর্ষণীয় ফিগার একজন পুরুষের মনের দোলা দিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই দেশের সুন্দরী নারীরা বিয়ে করার জন্য ছেলে খুঁজে পাচ্ছে না। আর এই সুযোগটা হতে পারে আপনার জন্য। আর এই কারণেই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত দেশ থেকে মানুষ ছুটে যায় মাল্টাতে। আর একবার সেই মাল্টা দেশে পদার্পণ করার পর আর কখনোই নিজের দেশে ফেরত আসতে চায় না। আসতে চাইবেই বা কেন, যদি এরকম সুব্যবস্থা তার সামনে থাকে? বন্ধুরা, মাল্টা দেশের রাজধানীর নাম ভালেন্তা। দেশটির বেশিরভাগ সরকারি ভবন এবং সংসদ ভবন রয়েছে এই দেশটির শহরটিতে। তবে সব থেকে মজার ব্যাপার যে রাজধানী ভালেন্তা ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র রাজধানী। যদিও এই দেশটির সবচেয়ে বড় শহর হলো এফডি পাউস বে, যাকে এই দেশের সংস্কৃতি এবং অর্থনীতির রাজধানী বলা হয়। এই শহরে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ বাস করে। এই দেশের সরকারি ভাষার নাম মাল্টিস এবং ইংলিশ। সাধারণ মানুষ মাল্টিস ভাষাতেই কথা বলে এবং অধিকাংশ মানুষ ইংরেজি ভাষায় কথা বলতে পারে। সব ধরনের প্রশাসনিক কার্যক্রম মাল্টিস ভাষায় সম্পূর্ণ করা হয়ে থাকে এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। তবে কথা বলার জন্য এই দেশটির লোকজন ইটালিয়ান ব্যবহার করতেও দেখা গেছে। বন্ধুরা, মাল্টা দেশটির রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম, যদিও অল্প পরিমাণ ইহুদি এই দেশে বসবাস করে। তাছাড়া খুব কম পরিমাণ ইসলাম ধর্ম দেখা যায় এই দেশে। এই দেশটির প্রায় সবাই শিক্ষিত এবং বেকারত্বের হার খুবই কম। অর্থনৈতিকভাবে সচ্ছল, চমৎকার পরিবেশ নিয়ে গঠিত ইউরোপীয় সুখী দেশ এই মাল্টা দেশ। এই দেশটির আয়তন খুব ছোট হওয়া সত্ত্বেও এখানে কৃষিকাজ হয় না বললেই চলে। আর এই কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই দেশের বিজনেসম্যানরা বিদেশ থেকে আমদানি করে থাকে। মাল্টা দেশের অর্থনৈতিক বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। আর ভূমধ্যসাগরের দেশ হওয়ায় বিভিন্ন দেশ থেকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সমস্ত মাল্টা দেশে তাদের প্রচলিত যে মুদ্রা রয়েছে সেটা ব্যবহার করা হয়, আর সেই মুদ্রার নাম হলো ইউরো। 1 ইউরো সমান বাংলাদেশে প্রায় 102 থেকে 3 টাকার সমান। দেশটির চারিদিকে শুধু সামুদ্রিক বীচ। সমুদ্র পিপাসুক মানুষের কাছে রোমান্সের আরেক নাম মাল্টা। ইউরোপের অন্যান্য দেশের সামুদ্রিক বিচের মতোই এখানে সব ধরনের আনন্দ করতে পারা যায়। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সমুদ্রের পাড়ে নির্মাণ করা হয়েছে হোটেল এবং রেস্টুরেন্ট। এমনকি রাতের বিনোদনের জন্য এখানে গড়ে তোলা হয়েছে ছোট বড় নাইট ক্লাব এবং ডান্স ক্লাব, পার্টি ও অন্যান্য ডিজে পার্টির আয়োজন। বন্ধুরা, এই দেশটির সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে এই দেশটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুব সহজেই ভিসা পাওয়া যায়
এবং সহজেই নাগরিকত্বও পাওয়া যায়। আর আপনি চাইলে এই দেশটিতে নাগরিকত্ব কিনতেও পারবেন, তাতে প্রায় মোটা খরচ পড়বে প্রায় 10 থেকে 12,000 ইউরো। আপনার উন্নত জীবনযাপন এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এবং সুন্দরী রমণীকে বিয়ে করার উদ্দেশ্যে আপনিও একবার ঘুরে আসতে পারেন ইউরোপের ক্ষুদ্রতম দেশ মাল্টাতে। এবং আপনার বিয়ের ছবি এবং বিয়ের অভিজ্ঞতা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। বন্ধুরা, মাল্টা দেশের মাথাপিছু আয় 450 থেকে $606 পর্যন্ত। এই দেশটির অর্থনৈতিক মূল চালিকা শক্তি হলো বৈদেশিক বাণিজ্য। দেশটি পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্য শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম, টেক্সটাইল শিল্প ও পর্যটন শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তো বন্ধুরা, মাল্টা দেশের এমন অজানা তথ্য আপনার কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা মাল্টা দেশের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।